শুভ সকাল বন্ধুরা। আজকে রবিবার। আজকে দেখো এখন বাজে প্রায় 10টা। আমি উঠেছি কিন্তু 9টার দিকে। এদিকে মারও আজকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য এদিকে দেখো মা ঠাকুর ঠাকুর দিয়ে বাজারে চলে গেছে। এখনও সেভাবে কোনো কাজ হয়নি। এখন আমি বিছানাটাকে গোছাবো, আর তারপরে তোমার একটা জিনিস শেয়ার করব। তো আগে চলো বিছানাটা গুছিয়ে নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ আজকে শেয়ার করব। সকালে উঠেই আমার প্রথম কাজ থাকে বিছানাটা গুছিয়ে নেওয়া। যেদিন আমি বাড়ি থাকি সেদিন আমি গোছাই, যেদিন আমি চলে যাই ভাই শুয়ে থাকে সেদিন ভাই গোছাই। যেহেতু আজকে আমি বাড়ি আছি জন্য আমি গুছিয়েছি। মা বাজারে চলে গিয়েছে, তাই ভাবছি মা আসার আগে কাটাকুটিগুলো কমপ্লিট করে রাখবো। এদিকে আমি জলটা রেখেছি ভাই এমনি করবি বলে, ও বললো যে আমি আসছি তুই রেখে দিই আমি একটু করবো। আর এইদিকে দেখো সেই ছানাগুলো সকালবেলা এখানে শুয়ে আছে। যেহেতু আকাশটা মেঘলা করে আছে সেই জন্য ওনাকে পুরো গুটি ছুটি মেরে শুয়ে আছে। দুটো কিন্তু সাদা আর একটা কিন্তু পুরো কালো হয়েছে। আমি কালকে লক্ষ্য করলাম, তোমার ভিডিওতে অনেক নিশ্চয়ই দেখেছো। আমি এখানে একটু ভিডিও করছিলাম ওদের সামনে, এত সুন্দর লাগছিল ওরা বসে আছে। দেখি যখন আমি নিচে নেমেছি তখন কিন্তু ওরা আমাদেরকে ফিরে আবার দেখছে। তো কারা এরকম পশুপ্রেমী আছো বলবে কিন্তু। তারপরে আমি এদিকে ঘরে গিয়ে বসেছিলাম। এদিকে দেখো আমার এই ঘরটা কিন্তু একদম সেভাবে আলো আসে না, যেহেতু এদিকে জানলাটা ছোট আর পাশেই কিন্তু বাড়ি। আমাদের কিন্তু বাড়ির সামনে অনেকে দেখেছো কোনো উঠোন নেই। যেহেতু বাড়ির সামনে উঠোন নেই সেই জন্য কিন্তু ঘরে মানে স্পেসটা অনেকটাই কম। এদিকে জলটাও নিয়ে এসেছি, জলটা ফুরিয়ে গেছিলো আমাদের। এবার জলটা যখন ফুরিয়ে যায় না আনতে খুব কষ্ট হয়। তো মা রেখে আজকে নিয়ে এসেছে একজনকে বলে ভাড়া দিয়ে। তারপর ভাবছি যে মা আসার আগে সমস্ত কাটাকুটিগুলো কমপ্লিট করে রাখবো। আবার খিদেও পেয়ে গেছে, যদি মা বাড়িতে নেই, মা এখনও কোনো রান্না বসায়নি। আজ মারও উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই মাকে বললাম তুমি যাও বাজারটা আগে করে নিয়ে এসো, আমি তারপরে অন্য কাজগুলো করবো। তারপরে আমি এদিকে দেখো সমস্ত কাটাকুটির জন্য জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে তারপরে আমি কাটাকুটিটা করে নিই। তারপর মা আসলে মা ঝটপট ভাতটা বসিয়ে দিতে পারবো। তা মাকে বলেছিলাম ভাইকে ম্যাগি যখন করবে তাহলে ওখান থেকে আমি সকালে ব্রেকফাস্টটাও করে নেবো। তো এদিকে দেখি দুটো উচ্ছে পেকে গেছে, দুটো উচ্ছে নিয়ে ভাজা করবো। আর এদিকে দেখো আদা, আজকে আগের দিন যখন হাঁসটা মাঝে গিয়েছিলাম অনেকটাই আদা পেয়েছিলাম, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম আদাটা। কি আনবে মা বাজার থেকে সেটা তো কিছুই বলে যায়নি। তো যা সবজি আছে আমি সেগুলো কেটে নিই। ভাবছি উচ্ছেটা কেটে রাখবো, ভাজা বা যে কোনো শুক্তো মা করবে। তারপরে মা যা আনে সেই অনুযায়ী আলুটা কেটে যাবো, পরে পিস করে নেবো। তো সেই মতন করে আমি কাটাকুটি করছি। আর এদিকে বিড়ালটা বসে আছে, আমি সেটাই দেখছিলাম। এদিকে দেখো উচ্ছেটার দানাগুলো কিন্তু পেকে গেছে, এইগুলো আমি ফেলবো না, এইগুলো আমি জমিতে দিয়ে দেবো। এখান থেকে উচ্ছে গাছ বার হবে সেই জন্য। আর আমাদের কিন্তু বাড়িতে গাছ পোতার শখটা বরাবরই আমার মায়েরও যেরকম আছে আমারও সেরকম আছে, কিন্তু এখন যেহেতু আমার পিছন দিকে জায়গাটা হয়েছে সেই জন্য কিন্তু আমরা গাছ তবু পুঁততে পারি, আগে কিন্তু সেটাও পারতাম না। আর ভাবছি যে কখন মা আসবে। আর এদিকে দেখ কিছু সময় পরে কিন্তু মা চলে এসেছে। সেপরে কিন্তু মা আগে ভাতটা বসিয়ে দিয়েছে, একবারও কিন্তু বসিনি, যেহেতু বাবা আবার বাড়ি আসবে খেতে, সেই জন্য মা আগে ভাতটা বসিয়ে দিয়েছে। এদিকে দেখো আমি সব কাটাকুটি করে নিয়েছি, উচ্ছে টমেটো, এদিকে দুরকমভাবে আলু কেটেছি। একটা হলো যেটা আমার লোটে মাছ এসেছে, লোটে মাছ দিয়ে ভুড়ি আলু ভাজা হবে। আর এদিকে দেখো হচ্ছে দানাগুলো আমি বের করে নিয়েছি, এগুলো আমি জমিতে ফেলে দেবো। এখানে দুরকমভাবে আলু কেটেছি। আর এদিকে দেখো মা রসুনটা ছাড়াচ্ছে, বললাম তুমি ছাড়িয়ে দাও, আমি এদিকে মাছ আর মাংসটা ধুয়ে দিচ্ছি। কারণ আমার ভাই কিন্তু আবার সব মাছ খায় না, সেই জন্য যখনই মাছ আনা হয় ওর জন্য অল্প করে হলেও মাংস নিয়ে আসা হয়। ওই জন্য ওর জন্য অল্প করে মাংস নিয়ে এসেছি। আর এদিকে লোটে মাছ এনেছি। তারপরে আমার ভাই ম্যাগিটা করেছিল সকালে, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে সবাই পাশে দেখো এবং ফলো করে দিও, শেয়ার করো অনেক।